আমাদের ম্যারেজ ডে উপলক্ষে আমার স্বামী আমাকে একটা সোনার হার গিফট করতে চায়। সেটা আমার শাশুড়িকে সে জানায়। আমার শাশুড়ি বলে যে ঠিক আছে, তুই টাকা আমার কাছে দিয়ে দিস, আমাদের পরিচিত স্বর্ণের দোকান থেকে স্বর্ণের নেকলেস বানিয়ে দিব, কতর মধ্যে দিবি সেটা আমাকে বলে দিস। তখন সে বলল যে মা, 1.5 ভরির মধ্যে একটা ছোট্ট খাট্টো নেকলেস বানিয়ে দিলেই হবে। তখন আমার শাশুড়ি বলে যে না, 1.5 ভরিতে হবে না, 2 ভরির টাকা দিস, আমি ঠিক মতো পছন্দ করে বানিয়ে দিব। আমার স্বামী তো খুশি হয়ে যায়। তার মাকে বলা মাত্রই তার মা রাজি হয়ে গেছে। সে ভাবছিল হয়তোবা তার মা আমাকে আস্তে আস্তে পছন্দ করা শুরু করেছে, কিন্তু সেটা সম্পূর্ণ ভুল ধারণা ছিল। এই ব্যাপারটাতে আমি কিছুই জানতাম না যে আমার স্বামী আমাকে না বলে আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করছে। তার কিছুদিন পর আমার ম্যারেজ ডে চলে আসলো। সেদিন সকালবেলা আমার স্বামী আমাকে বলল যে গোসল টোসল করে রেডি হও, তোমাকে নিয়ে বাহিরে যাব। আমি জিজ্ঞাসা করলাম কেন? তখন বলল যে আজকে তো আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, আজকে আমরা একটু ঘুরে আসি। আমার মনে ছিল যে আমার বিয়ের প্রথম বছর, কিন্তু আমি কাউকে কিচ্ছু বলার সাহস পাইনি, কেউ আমাকে একটু উইশও করেনি। তারপর আমি গোসল করে রেডি হলাম। তখন আমার শাশুড়ি বলছে যে তার বড় মেয়ে নাকি বাড়িতে বেড়াতে আসবে জামাই সহকারে, আমি যেন বাড়ি থেকে না বের হই। আমি আমার স্বামীকে যে বললাম, সে চুপচাপ হয়ে গেল। আমি ভেবেছিলাম হয়তোবা আমার স্বামী কিছু বলবে, কিন্তু সে চুপ ছিল। হয়তোবা সে এটাই ভাবছিল যে মা তো জানে, জানার পরেও বিষয়টাকে কেন এড়িয়ে গেল আর আমাদেরকে বেরোতে দিল না কেন। আমার স্বামীর ধারণা ছিল হয়তোবা আমার শাশুড়ি কিছু একটা করবে, তাই বললো আচ্ছা ঠিক আছে, আমরা বিকেলবেলা বের হব, সন্ধ্যার পরে। এখন রান্নাবান্নার ব্যবস্থা করো, যেহেতু বোন আসছে। আমি তার কথা মতো বাইরে পরার ড্রেস খুলে আবার বাসায় পরার জামা পরে পাখির ঘরে চলে গেলাম, যে রান্নাবান্না করলাম। শাশুড়ি যা যা বললো তা ব্যবস্থা করে দিলাম। আমার শাশুড়ি রান্না করলো। একদিক দিয়ে ভাবছিলাম হয়তোবা আমার ম্যারেজ ডের জন্যই সে রান্নাবান্না করছে, কিন্তু না, সেদিন আমার ছোট ননদকে দেখতে আসবে বড় ননদের শ্বশুর বাড়ি থেকে। মানে আমার যে ননদটার বিয়ে হয়ে গেছে, সেই ননদের শ্বশুর বাড়ি থেকে ছোট ননদকেও দেখতে আসবে। মানে একই বাড়িতে ওরা বিয়ে দিবে আশেপাশে। এই কথা নাকি আরো বছরখানেক আগে থেকে ঠিক করা ছিল, আমি জানতাম না, সেদিন জানা হয়েছে। রান্না করতে করতে দেখলাম হঠাৎ করে আমার স্বামী আমার রুম থেকে বের হয়ে আমার শাশুড়ির রুমে যাচ্ছে। যাওয়ার সময় মাকে ডাক দিয়ে বললো, মা একটু এদিকে এসো। আমার শাশুড়িও সঙ্গে সঙ্গে চলে গেল। তার 5 মিনিট পর আমার স্বামী বের হয়ে আমার রুমে চলে গেল। যাওয়ার সময় আমাকে বলে গেল যে সন্ধ্যার সময় রেডি থেকো, তোমাকে নিয়ে বাহিরে যাব, আর তোমার জন্য একটা গিফট আছে, সেটা মা তোমাকে দিবে। আমি তো খুশি ছিলাম যে যাই হোক, যত কষ্টই হোক না কেন, শেষমেশ আমার ম্যারেজ ডেটা অন্তত কেউ ভুলেনি। মনে মনে অনেক খুশি ছিলাম। এই দিক দিয়ে আমার বাবার বাড়ির মানুষজন আমাকে ফোন দিয়ে উইশ করছিল, কিন্তু সাহসে কুলাচ্ছিল না বলতে যে বাবা মা তোমরা আসো আমার কাছে, একটু দেখা করে যাও আমার সাথে, বা একসাথে দুমুঠো খাই। কারণ আমার শাশুড়ি যে মানুষ, যদি শোনে তার মেয়ে আসার সময় আমি আমার বাবার বাড়ির লোকজনদের বলেছি, তাহলে বাড়িতে তুলকালাম হয়ে যাবে। তাই আমি আর বলিনি। বাবা আমাকে বললো যে তোর বিকাশে কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি, জামাইকে নিয়ে ঘুরে আয়। আমি না করলাম। তারপরেও আমার বাবা জোর করে আমার জন্য 5,000 টাকা পাঠিয়ে দেয়। সেটা আমার শাশুড়ি জানতে পারে। এরই মধ্যে আমার ননদের বাড়ির লোকজন চলে এসেছে, প্রায় 11-12 জনের মতো এসেছে। তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম। খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে ড্রয়িং রুমে বসেছিলাম। ঠিক তখন আমার শাশুড়ি 2টা গহনার বক্স বের করলো। বের করে আমাকে ডাক দিল, বললো সাবিনা এদিকে আসো। তারপর গেলাম। যাওয়ার পর সে আমার হাতে একটা নেকলেসের বক্স উঠিয়ে দিল, আর যেই ননদ শ্বশুর বাড়ি থেকে বেড়াতে এসেছে তার হাতে একটা বক্স উঠিয়ে দিল, দিয়ে বলল তোর ভাবির জন্য তোর ভাই একটা গহনা বানিয়েছে, সাথে তোর জন্যও বানিয়েছে। আমার স্বামী তো পুরাই বোকা বনে গেল। সে তার মায়ের দিকে তাকিয়ে আছে, আর আমি তো আমার স্বামীর দিকে তাকিয়ে আছি। আমার কথা হচ্ছে ম্যারেজ ডে আমার স্বামী আমার জন্য গিফট নিয়ে এসছে, সেখানে আমার ননদ বেড়াতে এসেছে, ওর জন্য সেম ডিজাইনের নেকলেসটা খুবই পাতলা ছিল, মেবি 1 ভরি করে ছিল 2টা। ডিজাইনটা ছিল আগের দিনের, সামনে দিয়ে পাতা পাতা ডিজাইন ছিল আর পিছন দিয়ে ছিল চেইন। যাই হোক, আমি আর কিছু বলিনি। যখন রুমে যাচ্ছিলাম তখন আমার শাশুড়ি সবার সামনে আমাকে ডেকে বলল, তোমার বিকাশে না টাকা আছে, সেটা আমাকে ধার দাও তো, 2-3 দিন পর দিয়ে দিব, মেয়ের জামাইকে দিতে হবে, বেড়াতে এসেছে এতদিন পর। আমি তো আহাম্মক বনে গেলাম। আরে ভাই, এটা তো আমার বাবা আমাকে দিল, আর এখানে কিনা আমার এই টাকাটা আমার শাশুড়িকে দিতে হচ্ছে। আমি কিচ্ছু না বলে আমার শাশুড়ির নাম্বারে সেন্ড মানি করে দিলাম। রুমে আসার পর আমার স্বামী আমাকে জিজ্ঞাসা করলো, তোমার বিকাশে কিসের টাকা ছিল? বললাম যে কিচেনে থাকা অবস্থায় বাবা পাঠিয়েছে, আমাদেরকে ম্যারেজ ডে উইশ করেছে, আর টাকাটা দিয়ে বলেছিল 2 জন যেন যেয়ে ঘুরে আসি। তখন আমার স্বামী বললো ঠিক আছে, সমস্যা নেই, এই টাকা আমি তোমাকে দিয়ে দিব। আমার কাছে খুবই খারাপ লাগলো ব্যাপারটা, কারণ যেই জিনিসগুলো আমার, সেই জিনিসগুলো আমার শাশুড়ি জনে জনে বাড়তেছিল। রুমে এসে জিজ্ঞাসা করলাম, আমার জন্য যে নেকলেস আপনি বানিয়েছেন, সেই সেম নেকলেস আপনি আপনার বোনের জন্য বানিয়েছেন? বললো যে না, আমি শুধু তোমার জন্যই টাকা দিয়েছিলাম, কিন্তু মা 2 জনের জন্য বানিয়েছে।
ওখানেও আমার মন খারাপ হয়ে গেল। তখন আমাকে বললো যে ঠিক আছে রেডি হও, আমরা বেরিয়ে আসি। যে আমি বললাম যে না, আমি যাব না, আমার মন খারাপ হয়ে গেছে। যে টাকাটা আমার বাবা দিয়েছিল সেটাও আমার শাশুড়ি নিয়ে গেল। যে গহনাটা কিনা আমার স্বামী আমার জন্য বানাতে দিয়েছে 2 ভরির, সেখান থেকে সে আমাকে 1 ভরি দেয় আর 1 ভরি তার মেয়ের জন্য বানায়। তাও তাকে কিচ্ছু বলিনি আমি, কারণ আমি কিছু বললেই আমি বেয়াদব হয়ে যাই, আর আমার স্বামী আমার সাপোর্টে কথা বললেই ভেড়া হয়ে যায়। সেদিন আমাকে অনেক রিকোয়েস্ট করার পরেও আমি বাইরে যাইনি। আমি তাকে বলেছিলাম যে আমাকে 2-1 দিনের জন্য বাসায় রেখে আসো, আমার এখানে আর ভালো লাগছে না। এদিক দিয়ে আমার ছোট ননদেরও বিয়ে ঠিক হয়ে গেছে, আমার বড় ননদের চাস্তু দেবরের সাথে। তাদের বিয়ে ঠিক হয়েছে, সামনের মাসে তাদের বিয়ের কথাও চলছে। ও এর মধ্যে আরেকটা চাপ, আমার দেবর কলেজে উঠেছে, ওর এখন বাইক লাগবে। আমার হাজবেন্ডকে বলছে যেন ওকে একটা বাইক কিনে দেওয়া হয়। সেই সাথে আমার শাশুড়িও তাল মেলাচ্ছে। ছোট জনের বিয়ে, তারপর দেবরের জন্য বাইক কেনা, শ্বশুর শাশুড়ির খরচ বহন করা, সব কিছুই আমার স্বামী করে। এগুলোতে কোনো কিছুতেই আমার সমস্যা নেই। সমস্যা হচ্ছে আমার সাথে কেন এমন করে। আমি তো পরের বাড়ির মেয়ে, তার নিজের বাড়ির মেয়ের বেলায় সব কিছু সে নিজ হাতে করে, আর আমার বেলায় সে অনেক অবহেলা করে। শাশুড়িরা এমন কেন হয়? আমার স্বামী আমার জন্য যাই করে না কেন আমার ননদদের জন্য করতে হয়, না করলে আমার শাশুড়ি গাল ফুলিয়ে বসে থাকে। আমাকে আলাদা করে কিচ্ছু এনে দিতে পারে না, আমার জন্য কিছু কিনতেও পারে না, আমাকে আমার বাবার বাড়িতে রেখে আসতেও পারে না। আমি নাকি আমার স্বামীকে তাবিজ খাওয়াবো, এগুলো কোনো কথা? আচ্ছা, শাশুড়িরা এমন কেন হয়? নিজের বেলায় 16 আনা, অন্যের বেলায় 1 আনাও না। নিজের মেয়েকে কত ভালোবাসে, অথচ আমি পরের বাড়ির মেয়ে বলে আমাকে কত অবহেলা করে। বাবার বাড়িতে যেতে দেয় না, আমার পছন্দ মতো কোনো কাজ করতে দেয় না, আমার স্বামীর সাথে আমাকে ঘুরতে যেতেও দেয় না। যখনই ঘুরতে যেতে চাই তখনই তার কোনো না কোনো বাহানা থাকে। আমার স্বামীকে আমি অনেক ভালোবাসি, না হলে অনেক আগে এই সংসার ত্যাগ করে দিতাম। আমার কাছে আর ভালো লাগে না এই সংসার করতে। আজকে 5টা বছর আমি কষ্ট করছি, প্রতিটা দিন আমার জন্য কষ্টের। প্রথম ভাবতাম যে আমাকে হয়তো বা একদিন না একদিন আমার শাশুড়ি পছন্দ করবে, কিন্তু তার পছন্দের তালিকায় আমি কখনোই ছিলাম না। এত কাহিনী যা বলে শেষ করা যাবে না, তাই সংক্ষেপেই শেষ করলাম। আর বলবো না কিছু, তবে এতটুকুই বলবো, দয়া করে কেউ ছেলের বউ আনলে একটু ভালোবেসে রাখবেন, কারণ পরের বাড়ি থেকে মেয়েরা অনেক স্বপ্ন নিয়ে আসে। আপনাদের মতো কিছু কিছু শাশুড়ির জন্য তাদের স্বপ্ন ভেঙে যায়। তারা ভালো মন মানসিকতা নিয়ে এলেও তাদের মন নষ্ট হয়ে যায়, তারা তর্ক করতে বাধ্য হয়। দয়া করে নিজের মেয়ের মতোই পরের মেয়েকেও দেখবেন, আর না হলে ছেলেকে বিয়ে করিয়ে বউ আনবেন না ঘরে।